হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে লামাহাটাতে আমাদের সেকেন্ড দিন। সিঁড়িগুলো এত খাড়াই না, যার জন্য হাঁপিয়ে যাচ্ছে। তো ভাবলাম সকালবেলা উঠে ফ্রেশ ট্রেশ সবাই হয়ে নিয়েছি, একটু চা বলে আসবো। সবাই মিলে একটু লিকার চা খাবো, আর তারপরে ব্রেকফাস্টে ওরা বলেছে আলুর পরোটা বানিয়ে দেবে। দেখি ও और 2 कप एक्स्ट्रा होगा। हाँ और 2 कप। এই দেখুন, এখানে একটা ছোট মতো গ্রাম আছে। এখানে আবার বিল্লি আছে, কুকুর আছে। ওরে বাবা রে, ওইখানে চলে গেছে পালিয়ে, ভয় পেয়ে গেছে। আর দুটো বিল্লি আছে, মিয়াও মি মিয়াও 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 মিয়াও। এই দেখুন, এটা এখানকার পাহাড়ি গ্রাম। এখানে সবাই সকালবেলা উঠে কাজ টাজ করে, নিজেদের কাজ টাজ করছে, ফ্রেশ হচ্ছে। দেখুন কি দারুণ লাগছে না? আজ কাঞ্চনজঙ্ঘা আমি জানি না দেখতে পাবো কিনা, পুরো একদম মেঘে ঢেকে আছে। ওই পাশেই তো কাঞ্চনজঙ্ঘা। আর এটা হলো আমাদের ওই হোমস্টেটা। চলুন একবারে ওখানে সবার সাথে বসে চাটা খেয়ে নিই। এই যে সকাল সকাল দার্জিলিং টি, কি টেস্ট! চাটা একবারে অন্যরকম। এর সাথে যদি ওইখানে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যেত, ব্যাস পুরো জমে ক্ষীর। আর দূরে বুদ্ধদেবের ওই যে সুদিং যে মিউজিকটা, সেটা চলছে। কালে বললাম যে আমাদের আজকে এখান থেকে লামাহাটা থেকে তিনচুলে যাওয়ার প্ল্যান ছিল, বাট একটু চেঞ্জ হয়েছে। তো আমরা ভাবলাম তিনচুলে না গিয়ে আমরা বরং দার্জিলিংয়ের একটু সাইট সিনটা করে আসি। দার্জিলিং, বাতাসিয়া লুপ কখনো তো যাইনি, তো খুব এক্সাইটেড। বাট বাইরে বৃষ্টি বৃষ্টি হয়ে গিয়ে অবস্থা খুব খারাপ। চারিদিকে একদম মেঘে পুরো ঢেকে গেছে। ভেবেছিলাম যে আজকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, যাইনি, ঠিক আছে। বাট আমরা পেলিং থেকে যে কাঞ্চনজঙ্ঘাটা দেখে নিয়েছি, ওর মতো সুন্দর আর কোথাও জানি না দেখা যায় কিনা। তো যাই হোক, একদম তাড়াতাড়ি চান টান করে রেডি হয়ে নিয়েছি। আর এবার একটু ব্রেকফাস্ট করে নেব, তারপর রওনা হয়ে যাব। দেখি দার্জিলিং কেমন দেখতে। আমি তো কখনো দার্জিলিং যাইনি, তো খুব এক্সাইটেড। তো আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাঘরে ঢুকে গেছি। তো এখানে যেখানে কিচেন সেখানেই খাওয়া দাওয়া হয়। তো এখানে দেখুন একটা বিশাল বড় করে আলুর তাল মাখা হয়েছে আর কি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এসব দিয়ে। তো আলুর পরোটা ভাজা হচ্ছে, বিশাল মোটা মোটা আলুর পরোটা ভাজা হচ্ছে, এবং গরম গরম সার্ভ করা হবে। প্রথমে একটা করে দেয়া হয়, তো তারপর আপনি যেরকম চাইবেন। তো ক্যাসারোল আছে, তার মধ্যে এরকম রেখে দেওয়া হয়। আলুর পরোটাটা তো বিশাল বড়। আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, যে গরম গরম একদম বানিয়ে দিল আলুর পরোটা। দাও দেখি আচার কি আছে। একটা কি মোটা। আমরা চটপট করে খেয়ে নিই। আমরা তো বেরিয়ে পড়েছি দার্জিলিং এর উদ্দেশ্যে। আর রাস্তায় হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে, আর চারিদিকটা পুরো মেঘে আচ্ছন্ন। তো একটু পরেই খুব জোর বৃষ্টিও এসে যাবে, আপনারা দেখতে পাবেন পুরো ভিডিওটা দেখলে। তো পাহাড়ে আসলে এবারে আমরা যে ট্যুরটা করলাম, একসাথে প্রকৃতির অনেক রকম রূপ স্বচক্ষে দেখতে পেলাম। তো সত্যি কথা বলতে কি, প্রকৃতি যে কত সুন্দর পাহাড়ে না আসলে বোঝা যায় না। তো যাই হোক, এবার বুঝতে পারছেন তো, চারিদিকে এত মেঘ, সামনে কিছু দেখাই যাচ্ছে না। আর আস্তে আস্তে বৃষ্টির গতিবেগও বাড়ছে। দাঁড়িয়ে আছে, দেখ এটা ঘুম স্টেশন। তো টয় ট্রেন নিজের চোখে আমি এই প্রথমবার দেখলাম, কারণ দার্জিলিং এর আগে আসা হয়নি, তাই টয় ট্রেনের দেখাও মেলেনি। ভীষণ ভালো লেগেছে সত্যি কথা বলতে কি। তো যাই হোক, এবার আমরা চলে এসেছি এখানকার একটা মনেস্ট্রিতে। তো চলুন যাওয়া যাক। বৃষ্টি হয়েছে তো চারিদিকটা একটু পিছল পিছল মতন অবস্থা হয়ে রয়েছে। তো আমাদের প্রত্যেকের হাতেই একটা করে ছাতাও রয়েছে। চলুন যাওয়া যাক। বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা আমেজ, তার মধ্যে মেঘ ভেসে যাচ্ছে, মাথার উপর দিয়ে মেঘ ভেসে যাচ্ছে, যে একদম গায়ের কাছ দিয়ে। দেখো ভাই, তোমার ছাতাটা নিয়েছি। তো ভাই আমাকে এই ছাতাটা দার্জিলিং থেকে এনে দিয়েছিল। আবার অনেক বড় ছাতাগুলো, 300 দাম বলছে।
সেলাইগুলো একটু দেখে না, বড় কিন্তু বড়। आप लोग उतर के मतलब घूम के इधर आके फोन कीजिए हमको। इधर आके आप लोग इधर रोकने नहीं देते हैं, थोड़ा आगे रोक देता हूँ। हम लोग ऊपर से इधर तो दार्जिलिंग गवर्नमेंट कॉलेज इधर ही है ना, दार्जिलिंग का जू भी है ना इधर, जू हाँ इधर ही है ना जू, और ये जो बॉटनिकल गार्डन है ये तुम्हारा हैप्पी वैली কিন্তু এদিকে। দার্জিলিং এ কি বৃষ্টি, বাবা রে বাবা, এ তো পুরো ভিজে যাচ্ছি। তার মধ্যে ঠান্ডা। অবস্থা খুব খারাপ, প্রচন্ড ঠান্ডা লাগছে, তার মধ্যে আবার বৃষ্টি। গোল্ডেন টিপস, বাবা কি দারুণ দোকানটা। এখানে দেখুন পর পর সব চায়ের দোকান, তারপর হোটেল। সত্যি একটু যদি বৃষ্টিটা না হতো না, অনেক কিছু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। বৃষ্টিটা হচ্ছে বলে প্রথম কথা আমি ভিজে যাচ্ছি, ফোনও ভিজে যাবে, তো বেশি কিছু আমি শেয়ার করতেই পারছি না, মানে মন খুলে ভিডিওই করতে পারছি না। বাবারে কি ঠান্ডা লাগছে, আমি কি বলবো। এখানে আসলে সবসময় না একটা বিশাল বড় টাইপের ছাতা আনতে হবে। এই যে এটা আমরা দিয়েই কিনেছি। কি ঠান্ডা। দেখুন এখানে সমস্ত শীতের জিনিস বিক্রি হচ্ছে। দেখুন মহিলারা সব দুটো করে গ্যাস সিলিন্ডার এরকম নিচ থেকে ওপরে তুলে নিয়ে যাচ্ছে, বেশ পরিশ্রমী এখানকার মহিলারা। আরে ভাই একটু বৃষ্টিটা কম, ভাল লাগে না। দেখুন এখানে খালি চায়ের দোকান, জামা কাপড়, বিশেষ করে এই স্টোল বা ওই আপনার পঞ্চু সেইগুলো বিক্রি হচ্ছে। এই দেখুন কত ছাতা। এখান থেকে আবার একটা ছাতা কিনলাম, কারণ দেখুন আমরা কোথায় চলে এসেছি, যেখানে সবাই দাঁড়িয়ে একটা করে ছবি তুলবে। আর চলো চলো, কি অবস্থা, এই বৃষ্টিতেও আমরা ছবি তুলতে ছাড়িনি। তো আমাদের যেহেতু হালকা ফুলকা একটু খিদে পেয়েছিল, তো ভাবলাম গ্লেনডিস থেকেই কিছু খেয়ে নিই। তো নিচের পোর্শনটায় পুরোটাই আর কি বেকারি শপ, ওপরটা হচ্ছে রেস্টুরেন্ট, ওপরটা আমরা উঠিনি। তো এখান থেকে একটা দুটো করে সব নিয়ে আমরা একটু ট্রাই করেছিলাম। আর ভেতরটা সত্যিই খুব অন্য রকম একদম। আর বাইরে একটা বসার জায়গা আছে, বাট বৃষ্টির জন্য বাইরে কেউ ওখানে বসেনি। তো আজকের ভিডিওটা আমি এই গ্লেনারিজের ভেতর থেকেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমাদের লামাহাটা থেকে দার্জিলিং আসার যে জার্নিটা, সেটা আমি শেয়ার করলাম। নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব এখানকার বেশ কিছু লোকাল শপ, সেখানে কি কি পাওয়া যাচ্ছে সেই সব। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই খুব 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 ভালো থাকবেন, আর আমার ভিডিওটা দেখতে থাকবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।